হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে না বেলে জলে গুলে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। একটা ব্যাটার তৈরি করব, এর জন্য এই জায়গায় আমি একটা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে প্রথমে আমি ডিম নিয়ে নেব। এখানে আমি দুটো ডিম নিয়েছি। ডিমটা তোমরা কিন্তু কম বেশি করে নিয়ে নিতে পারো, এর বেশি বা কম হলে কিন্তু অসুবিধা হবে না। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। লবণটা এর সাথে আমি ভালো করে মিক্স করে নিতে হবে। লবণটা মিক্স করা হয়ে গিয়েছে। এবার এই বাটির মাপে আমি 1.5 বাটি ময়দা নিয়ে নেব। এখানে আমি 1.5 বাটি ময়দা নিয়েছি, আর ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটাও নিয়ে নিতে পারো। বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আওয়াজটা শুনতে তোমাদের একটু অসুবিধা হতে পারে, তোমরা একটু দেখে নিও। এবার ডিমের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু আমি জল দেবো না, আগে এইভাবে একবার মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এবার এখানে আমি যে বাটির মাপে 1.5 বাটি ময়দা নিয়েছিলাম, সেই বাটির মাপে 1 বাটি জল নিয়েছি। প্রথমে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম, কারণ একসাথে কিন্তু জলটা দেওয়া যাবে না। অল্প অল্প করে কিন্তু এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, আর একসাথে জল দিলে কিন্তু ব্যাটারটা ভালোভাবে তৈরি হবে না। আমি দেখো পুরো 1 বাটি আমি জল নিয়ে নিলাম। এবার ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আমার চামচটা দিয়ে মেশাতে একটু অসুবিধা হচ্ছে। এই জায়গায় দেখো এরকম একটা হ্যান্ড উইক নিয়েছি। হ্যান্ড উইকের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেবো, আর হ্যান্ড উইকের সাহায্যে মেশাতে কিন্তু ভালো হবে। তোমরা ব্যাটারটা চামচ বা হ্যান্ড উইক বা হাত যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু মিশিয়ে নিতে পারো। ব্যাটারটা একদম মিহি করে মেশাতে হবে, যাতে এর মধ্যে জাম না থাকে। এখানে সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে ভাবলাম একটু মুখ হচ্ছে সকালে ব্রেকফাস্ট তৈরি করি। ব্যাটারটা দেখো সামান্য একটু জল লাগে, কারণ অনেকটাই গাঢ় আছে। এখানে আমি মোট 1.5 বাটি জল নিয়েছি। দুটো ডিম নিয়েছি, সাথে 1.5 বাটি জল। আর তোমাদের হয়তো এই জায়গায় ডিমটা যদি একটু বড় হয়, তাহলে এই জলটা কিন্তু 2-1 চামচ একটু কমও লাগতে পারে। এবার জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো একটু জাম আছে, জামগুলো ভালো করে আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখানে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার একবার ব্যাটারের টেক্সচারটা তোমাদের দেখাচ্ছে। এই দেখো হাতা দিয়ে নিলে, এবার হাতার পেছনটা দেখো এরকম একটা লেয়ার ভাব আসবে। খুব বেশি কিন্তু মোটা করে নিয়ে এরকম পাতলা করেই করে নিতে হবে। ব্যাটারের টেক্সচারটা দেখে তোমরা বুঝতে পারছো, আর এর লেয়ার, পেছনের লেয়ারটা দেখেছো খুব সুন্দর কিন্তু এসেছে। এইভাবেই কিন্তু লেয়ারটা তৈরি করে নিতে হবে। এবার এখন ব্যাটারটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এবার এখানে আর একটা বাটি নিলাম, আর বাটির মধ্যে আমি একটু জল নিয়েছি। এখানে একটা গেটার নিয়েছি, আর এখানে দেখো এরকম মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি। এই জলের মধ্যে আলুটা আমি গেট করে নেব। এই আলুটা যতটা পারবে একদম মিহি করে গেট করে নেবে, আর এইভাবে গেট করে একদম জলের মধ্যে রাখলে তাহলে কিন্তু আলুটা কালো হবে না। আর আমি এমনি যদি গেট করতে যাই তাহলে আলুটা কিন্তু কালো হয়ে যাবে। এইভাবে আমি দুটো আলু গেট করে নেব। আলুটা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো, আর যারা আলু পছন্দ করো না এই জায়গায় তারা আলুটা স্কিপ করবে। এখানে আলুটা গেট করা হয়ে গিয়েছে। এবার আলুটা পরিষ্কার জল দিয়ে 2-3 বার আমি ধুয়ে নিয়ে আসছি। আলুটা ধুয়ে এরকম সাজির মধ্যে নিয়ে নিলাম, তাহলে আলুর থেকে জলটা কিন্তু পুরো নিগড়িয়ে পড়ে যাবে। একটা মাঝারি সাইজে বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা একদম কুচি কুচি করে কেটে নেব। আজকে আমার ঘরে যা যা সবজি ছিল সেই সবজিগুলো দিয়েই কিন্তু আমি করব। তোমরা কিন্তু আমি যে সবজিগুলো নিচ্ছি সেইগুলি নিতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু সবজিগুলো নিয়ে নিতে পারো। ব্রেকফাস্টটা একটু মুখরোচক করবো, আর এইভাবে করলে সবাই কিন্তু খুব পছন্দ করবে। এখন আমার বাঁধাকপিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি বাঁধাকপিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথমে এই জায়গায় 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। তোমরা আদা বাটাও নিয়ে নিতে পারো। এবার আদাটা আমি 1 মিনিট ভেজে নেব, যাতে এর থেকে কাঁচা গন্ধটা না থাকে। আদাটা 1 মিনিট ভেজে নিয়েছি। এবার এই জায়গার মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিলাম, এর সাথে 4টে লঙ্কা কুচি নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কা কুচিটা নিয়ে নেবে। এবার হাফ চামচ লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এবার সব কিছু নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব, তাহলে পেঁয়াজটাও কিন্তু নরম হবে। 2 মিনিট ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার এই জায়গায় বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম ধুয়ে এনে এর মধ্যে নিয়ে নিলাম। এর সাথে যে আলুগুলো আমি রেখেছিলাম আলুটা এইভাবে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আবারও স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম টু লো আগুনে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এইভাবে দেখো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। এখন কিন্তু বন্ধুরা আমার রান্নাঘরে কারেন্ট নেই, তাই একটু অন্ধকার লাগছে, কারণ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই জায়গায় কারেন্ট নেই।
তোমরা একটুখানি পাশে থাকো, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমি রান্নাঘরে লাইটের ব্যবস্থা করে নিতে পারবো। এবার ঢাকা দিয়ে আমি মিডিয়াম আগুনে 3 মিনিট ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি কিন্তু ভাজা হবে। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো বাঁধাকপি আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার আর একবার একটুখানি নেড়ে চেড়ে নেবো, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। জলটা কিন্তু টেনে নিয়েছে, আর এইভাবে ঢেকে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হবে। এবার এর মধ্যে হলুদ নিয়ে নিলাম। হলুদটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নেবো, তাহলে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু আর লাগবে না। বন্ধুরা এখানে বাঁধাকপি আলুটা ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না, আর বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার এর মধ্যে দেখো মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়েছি, টমেটোটা এর সাথে নাও। তোমরা ভাবছো রান্নার সময় আমি দিলাম না কেন, রান্নার সময় দিলে টমেটোটা গলে যেত, বা তোমরা নামানোর আগে 1 মিনিট দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নিতে পারতো, কিন্তু আমি এইভাবে দেবো না, আমি এইভাবে এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। কারণ আমার মনে হয় কাঁচা টমেটোটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে, কারণ এরপরে আমি এই টমেটোটা যখন রান্না করবো তখন কিন্তু একদম গলে যাবে। এর জন্য টমেটোটা এর সাথে লাস্টে দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম লোহার, আমার কাছে ননস্টিকের কড়াই নেই, তাই আজকে এই লোহার তাওয়াতেই করব। এভাবে দেখো পুরো তাওয়াতে তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছে, আর তাওয়াতেও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা করে নিতে পারবে। তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে তেলটা দিতে হবে। এবার এখানে তোমাদের ব্যাটারটা একবার দেখিয়ে দিই। দেখো ব্যাটারটা দেওয়ার আগে এইভাবে আর একবার কিন্তু নেড়ে চেড়ে নেবে। এবার 1 হাতা আমি ব্যাটার নিয়ে এর মধ্যে এবার দুধ থেকে এইভাবে গোল করে দিলাম। আমি আর হাফ হাতা ব্যাটার নিলাম, মোট আমি এখানে 1.5 হাতা ব্যাটার নিয়েছি। এবার এখন হাতার পেছনটা দিয়ে এইভাবে গোল করে নেব, যাতে সমান হয়, আর গোল হলে দেখতেও ভালো লাগবে। দেখো সিটটা কিন্তু আমার গোল করা হয়ে গিয়েছে। এবার ঢাকনি দিয়ে আমি 1 মিনিট মিডিয়াম আগুনে রেখে দেবো। 1 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি, উপরের দিকটা দেখো একদম কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার খুন্তি দিয়ে খুব সাহায্যে মানে খুব আস্তে করে এটা তুলে নাও, কারণ খুব নরম হয়। এইভাবে দেখো উল্টিয়ে নিলাম। আর তাওয়াতেও যে এত সুন্দর হয় তোমরা কিন্তু একবার দেখলে খুব সহজেই করে নিতে পারবে। একইভাবে ঢাকা দিয়ে আমি এই পিঠটা করে নেব। 1 মিনিট পর তুলে নিলাম। দেখো 2 পিঠই খুব সুন্দরভাবে হয়েছে। এবার তুলে নিলাম। আমি তোমাদের আর একটা করে দেখাচ্ছি। আমি কিন্তু এখন তেল দেবো না, আবারও একইভাবে আমি 1.5 হাতা ব্যাটার নিয়ে নিয়েছি। এইভাবে হাতার পেছনটা দিয়ে আমি একদম গোল করে নেব, আর যতটা পারবে তোমরা পাতলা করে নেবে। এইভাবে 1 মিনিট 1 মিনিট মানে মোট 2 মিনিট আমি এটা করে নিলাম। দেখো এই সিটটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সিটগুলো তৈরি করে নেব। এদিকে একটা বাটির মধ্যে আমি 3 চামচ ময়দা নিয়ে নিলাম। এখানে ময়দার পরিবর্তে তোমরা আটাও কিন্তু নিতে পারো। অল্প জল নিলাম, খুব বেশি জল নেব না। এবার জলটা এর সাথে মিশিয়ে নেব, আর মিডিয়াম ডো তৈরি করে নেব, খুব বেশি কিন্তু পাতলা করব না। বন্ধুরা দেখো ডোটা এইভাবে গাঢ় করে নিলাম, এর থেকে বেশি কিন্তু পাতলা করব না। তোমরা এইভাবেও কিন্তু খেতে পারো, কিন্তু এটা আরেকটু টেস্টি করার জন্য এর মধ্যে দেখো পুরটা আমি নিয়ে নিলাম। এখানে আমি 2 থেকে 3 চামচ পুর নিয়েছি। পুরটা তোমরা নিজেদের ইচ্ছে মতো কিন্তু নিয়ে নিতে পারো। এইভাবে চামচ দিয়ে একটু চেপে নিলাম। এখন আমি রুটিটা এইভাবে ভাঁজ করে নেব। এবার এর উপর দিয়ে যে ময়দাটা আমি তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারটাই দাও একটু গাঢ় করে নিলে তাহলে কিন্তু সুবিধা হয়। এর থেকে পাতলা নিলে কিন্তু তাহলে একটার সাথে একটা গায়ে লাগবে না। তবে আমি 1 চামচ ব্যাটার দিয়ে উপরটা কভার করে নিলাম। এবার এই সাইডটা আমি এইভাবে নিয়ে নিলাম, এইভাবে নিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলাম। এই 2 সাইডটা আমি অল্প অল্প করে নেব। এখন আমি এইভাবে দেখো এই মুখটা এইভাবে নিয়ে নিলাম, তাহলে এইভাবে কিন্তু লেগে যাবে। এইভাবে করে তোমরা অনেক দিন কিন্তু স্টোর করে রাখতে পারবে। এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। এবার এইভাবে সব কয়টা আমি তৈরি করে নেব। বন্ধুরা এখানে 4টেই তৈরি করে নিয়েছে, আর এইভাবে করে ফ্রিজে অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে। আবারও এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু তেল দেবো না, এখানে আমি মোট 3 চামচ সাদা তেল নিয়েছি। এবার তেলটা তাওয়ার চারিপাশে লাগিয়ে আমি একটু গরম করে নেব। দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথমে আমি একটা একটা করে দুটো দিয়ে দিলাম, কারণ একসাথে বেশি ভাজা যাবে না। এবার অল্প তেলে এইভাবে কিন্তু দুটো, এবার একটু সময় ধরে ভাজবে, কারণ এই সময় কিন্তু খুব জোরে আগুন দেওয়া যাবে না। এইভাবে মিডিয়াম আগুনে আমি 3 থেকে 4 মিনিট লাল করে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে এই পিঠটাও আমি ভেজে নেব। এটা দেখতে যতটা সুস্বাদু মনে হচ্ছে, খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। এখানে দেখো লাল করে আমি দুটোই ভেজে নিয়েছি। আর সকালে এরকম যদি একটি ব্রেকফাস্ট হয় তাহলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে।
এইভাবে করে স্কুল কলেজের টিফিনেও কিন্তু তোমরা করে নিতে পারো। সকালে ব্রেকফাস্টটা কিন্তু দুর্দান্ত হবে। একইভাবে এই দুটো আমি ভেজে নিলাম। দেখো লাল করে, খুব বেশি কিন্তু সময় লাগে না। এবার আমি তুলে নিলাম। এভাবে করে তোমরা শুধু খেয়ে নিতে পারো, কারণ এর মধ্যে পুর আছে, আর কিছু লাগবে না। আর ছোটো বাচ্চারা হলে এর সাথে কিন্তু একটু সস দিয়ে দিতে পারো। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কীরকম লাগলো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার পাশে থেকো।